আচ্ছা, আজকে একটা বিষয় সবার সামনে আলোচনা করতে চাই। তার আগে একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে জানার জন্যে। সিম্পল প্রশ্ন। আল্লাহ তাআলা মানুষ, আমরা যারা মানুষ, আদমের সন্তান, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্যে আল্লাহ সৃষ্টি করে, আর কিছু না। এই আর কি আছে, এটাই হলো বিষয়। জানতে চাই আল্লাহ তাআলা কি জন্য আচ্ছা দেখেন তো, প্রশ্ন করি আপনাদেরকে। ইবাদত সুস্পষ্ট, ইবাদত যে কারণে শরঈ পরিভাষায় বলে ইবাদত তাওকিফিয়াহ। ইবাদা একেবারে দলিল প্রমাণে স্পষ্ট। যেমন আমরা জুমার দিনে নামাজ পড়তে আসছি, এটা ইবাদত। এটা কি? আচ্ছা বলেন তো, এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক বলেন, দৈনিক, এটা ইবাদত। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? দৈনিক 24 ঘন্টায় ইবাদতে সময় লাগে কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা আপনারা এক একজন এক একটা যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টাই ধরলাম। হ্যাঁ, জুমার নামাজ সহ যদি জুমার দিন ধরি তাহলে না আর একটু বেশি ধরলাম। 24 ঘন্টায় না হয় 3 ঘন্টায় ইবাদত করলেন, বাকি কি করেন? হ্যাঁ বলেন, কি করেন? তো কাজ করেন, ঘুমান, খান। আল্লাহ কি ঘুমানোর জন্য বানাইছে, খাওয়ার জন্য বানাইছে, না কইছেন ইবাদতের জন্য বানাইছে? নিজেরে প্রশ্ন করেন। শুনেন, এটা এই জন্য বলতে চাই যে আমাদের ফিলসফি, আমাদের দর্শন, আমাদের জীবনবোধ, এমনকি আমরা যারা আলেম ওলামা, আমরাও ইসলামের মূল বাস্তবতা থেকে ছিটকে পড়েছি। মূল বাস্তবতা থেকে আমি মনে হয় বুঝাতে পারি নাই। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আপনারা বলেছেন, ঠিক আছে, কিন্তু কেন ভুলে গেলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে একটা শব্দ দিয়ে পরিচয় করিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। এখন তো পাইছেন। তার মানে ইবাদতের আগে খেলাফত। প্রথমে খেলাফত। প্রথমে কি বুঝছেন না বুঝেন না? এখনো মনে হয় ইবাদত দিনের অল্প সময়। ইবাদত ফরজ হওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত। কি বলেন? যার প্রাপ্ত বয়স্ক হয় নাই তার উপরে হজ ফরজ, তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, যাকাত ফরজ কিনা এই নিয়ে ফুকাহে কেরামের বিতর্ক রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা সম্পদের মালিক হলেও যাকাত নাই, কারণ মুকাল্লাফ না। 3 মাযহাব বলছে না, সম্পদ আছে, অভিভাবক যাকাত দেবে। আচ্ছা বলেন, এই ইবাদত ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট সময় লাগে, নামাজ পড়বেন ওয়াক্ত লাগবে, কিন্তু আল্লাহ খলিফা করে তৈরি করেছেন, এটা সৃষ্টি করার আগে ঘোষণা করেছেন। কে? ভুলে গেলেন কেন? প্রথমে কেন এটা কইলেন না যে আল্লাহ, আমরা মানুষ আর জিন, আমাদের সৃষ্টি করেছে খলিফা হিসেবে? এটা তো বলেন নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের আলেম হিসেবেও আমাদের ব্যর্থতা, মুসলিম হিসেবে জাতির ব্যর্থতা, মানুষ হিসেবে আমাদের ব্যর্থতা। কারণ আমরা ভুলে গেছি আমাদের মূল সত্তার পরিচয়টা, ভুলে গেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে নাম দিয়ে বলেছেন খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি। সুতরাং আসল জায়গায় ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, স্রষ্টাকে
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে পদবি দিয়েছেন, পরিচয় দিয়েছেন, নাম দিয়েছেন, আর এর নাম খলিফা। এর নাম আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল বাকারা, একবারে কোরআন সূরাতুল বাকারা খুললেই আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। আল্লাহ বললেন আমি খলিফা, পৃথিবীতে খলিফা পাঠাবো। ফেরেশতারা প্রতিবাদ করলেন। কি করলেন? এবং ফেরেশতারা প্রতিবাদ করলেন ডিপ্লোম্যাটিক বাস্তবতায়, কূটনৈতিক ভাষায়। বললেন না আল্লাহ বানায়ও না। আল্লাহ তাআলা বলেন আমি খলিফা পৃথিবীতে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। 30 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াত। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা প্রতিবাদ করলেন কূটনৈতিক ভাষায়। বুঝছেন তো? ডিপ্লোমেসি। এই জন্য বিসমার্কের একটা উক্তি আছে, রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের অন্যতম জনক। তিনি বলেছে ডিপ্লোমেসি ইজ মেকিং ইম্পসিবল পসিবল। কূটনৈতিকতা হলো ওই জিনিসের নাম যা অসম্ভবকে সম্ভব করে যে জ্ঞান, এর নাম কূটনৈতিকতা। তো ফেরেশতারা কূটনৈতিকতার আশ্রয় নিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ফেরেশতারা কি বলল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। নেগেটিভ বলল, পজিটিভ বলল আল্লাহ তুমি কি এমন একটা সৃষ্টি পাঠাতে চাও? আল্লাহ শুধু খলিফা বলছে, শুধু খলিফা। আর ফেরেশতা বলছে তুমি কি এমন সৃষ্টি পাঠাতে চাও যারা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো তোমার তাসবিহ করি, পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার পবিত্রতা আমরাই তো বর্ণনা করি। ফেরেশতার আর আগায় নাই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা, আমি যা জানি তোমরা তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদের আদি পিতা আদম এবং তার ভিতরে আমরাও ছিলাম না বিশ্বাস হয় না মনে হয়? মানব বৃক্ষ বিশ্বাস হয় না? আল্লাহ কোরআন হাদিসে 1450 বছর আগে বলেছেন, 1450 বছর আগে। মেডিকেল সায়েন্স বিগত শতাব্দীতে আবিষ্কার করেছে মানব বৃক্ষ। প্রত্যেক মানুষের মেরুদণ্ডে একটা বৃক্ষ আছে, একেবারে পিছন থেকে শেষ পর্যন্ত সব আছে ওই গাছের মধ্যে, মানব বৃক্ষ। কেবলমাত্র একজন 1,24,000 নবী এবং রসুলের মধ্যে আর আদম সন্তানের মধ্যে একজন, তিনি ওই বৃক্ষ বেয়ে আসেন নাই, অর্ধেক বৃক্ষ বেয়ে এসেছে, ফুল বৃক্ষ বেয়ে আসেন নাই। নাম কি? মাশাআল্লাহ, ওয়াজ তেলে বোঝা গেল স্মরণ আছে। ঈসা আলাইহিস সালাম তিনি আদমের পৃষ্ঠ বেয়ে আসেন নাই, এই জন্য তার বাপ নাই, আছে শুধু মা। আছে কি? তো ঈসা ইবনে মারিয়াম কেমনে জন্ম নিলেন আল্লাহ এটা জানাইয়ে দিয়েছেন কোরআন আল কারীমে। জিবরিল এসে ফু দিলেন, ফু। জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে কি দিলেন? মারিয়াম দেখলেন এক সুদর্শন অপরিচিত যুবক তার দিকে আগাচ্ছে। তিনি বললেন ভয় করো আল্লাহকে।
ইন কুনতা তাকিয়া, আল্লাহকে যদি ভয় করে থাম আর আগাইস না। তো আসলে তো জিবরাইল। ক্বালা ইন্নী রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি পুরুষ না, আকৃতিটা মানুষের, আমি আল্লাহর ফেরেশতা, নাম জিবরাইল। নাম কি? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আসছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতে তোমার একটা পুত্র সন্তানের। অবশ্য সূরাতুত তাহরিমে আল্লাহ ওইটা ফু দিলেন জিবরিল, এটা ফানাফাকা ফীহি মির রূহিনা। আল্লাহ তাআলা নির্দেশে জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামকে কি দিলেন? ফু দিলেন, আর মায়ের গর্ভে জন্ম নিলেন ঈসা ইবনু। তো ঈসা আলাইহিস সালাম, এই জন্য আল্লাহ তার দৃষ্টান্ত বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, মাটি থেকে বানায়া আল্লাহ বলছেন হও, আর হয়ে গেছে। আর ঈসা বাপ নাই, শুধু মা, ফেরেশতা ফু দিছেন আর মায়ের গর্ভে সঞ্চার হয়েছে, জন্ম নিয়েছেন ঈসা ইবনু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠে কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে ঢুকিয়ে দিয়েছিলেন। কোথায়? তবে আবার আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়া আবার বের করেছেন। কোন জায়গায়? আরাফাতের মাঠে। কোথায়? মুসনাদে আহমদের বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম যখন জান্নাতুল আদন থেকে কাবার আঙ্গিনায় নামলেন, জান্নাতুল আদন থেকে, কোন জান্নাত থেকে আদম নামলেন? জান্নাতুল আদন। আদন শরেয়া দয়ের নিচে হসন্ত দন্তন্য, আদন, জান্নাতুল আদন। ওখানে আল্লাহ আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, বিবাহ পড়াইয়া দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, রাখলেন, শয়তানের সাথে পরিচয় করালেন। তারপরে আকাশ জানে করে কাবার আঙ্গিনায় নামালেন, আকাশ জানে করে শ্রীলঙ্কা ফালাই দিলেন ঠেঙ্গে ধইরা। এটা যে বলবে ওর ইমান নাই, ওর ইমান থাকবে না। ফ্লাইট যখন ল্যান্ড করে আরব দেশের বিমানগুলো, ইংরেজিতে কয় উই আর ল্যান্ডিং নাও, রেডি ফর ল্যান্ডিং, আর আরবিতে বলে হুবুত আত-তায়রা নাহবুত আল-আন ফি মাতার শাহজালাল, আমরা এখন নামবো, হুবুত। আল্লাহ একই শব্দ আদমের ব্যাপারে ব্যবহার করেছেন, ইহবিতু মিনহা, হুবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশ জানে, জান্নাতি জান। প্রশ্ন করতে পারেন, বিমান তো, রকেট তো আর আমাদের মতো আগে ছিল না, তাহলে কি কোন জান ছিল? মানুষ যাতে এই প্রশ্ন কিয়ামত পর্যন্ত করে জবাব পায়, এই জন্য আল্লাহ তার রসুলকে মেরাজ করিয়েছেন। কি করিয়েছেন? এই যে বুরাক, বুরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীর নবীগণ ছোঁয়ার হয়েছেন। সুবহানাল্লাহ, বড় আস্তে কইল। বিদ্যুতের গতিতে এই যে কানেক্টিভিটি, মানব সভ্যতার, আধুনিক বিজ্ঞানের মানব সভ্যতার সবচাইতে বড় অবদান কানেক্টিভিটি, দ্রুত যোগাযোগ, দ্রুত। আমরা খালি এখন মোবাইলে হেলো হেলো কই, সাউন্ডটা খালি ট্রান্সফার হয়, কিন্তু আজকে থেকে কয়েক হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালামের সময়ে বস্তু বস্তু এখন যেমন শব্দ ট্রান্সফার হয়, বস্তু ওইভাবে ট্রান্সফার হতো। কোথায় আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আকাশ জানে করে পৃথিবীতে পাঠালেন কাবার আঙ্গিনায়। কিসের আঙ্গিনায়? কাবার আঙ্গিনায়।
আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, ইসলামের যাত্রা শুরু। কিসের যাত্রা শুরু? ইসলামের। ইসলামের ভিত্তি কয়টা? আঙ্গুল দিয়ে দেখান কয়টা? 5টা। আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ বা সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা বা সাওম, 5 নাম্বার হজ। এই জন্য আদমও হজ করেছেন। কে হজ করেছেন? মনে হয় বিশ্বাস হইতেছেন। আদম আলাইহিস সালাম, তার থেকেই হজ সূচনা। ইসলাম 5টি ভিত্তি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আরাফাতের মাঠে গেলেন, তখন তো মানুষ নেই। আদম আর তার পরিবার, আল্লাহ বলেন তোমার সব পরিবার দেখাইতেছে। রব্বুল আলামিন সূরাতুল আরাফে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা আরাফার মাঠে আদমের পিঠ থেকে প্রথমবার বের করলেন নবীদের প্রাণ। কাদের প্রাণ? তারপরে জান্নাতি, নবীদের সাথে জান্নাতি, তারপরে জাহান্নাম। আদম আলাইহিস সালাম দেখলেন তার মেরুদণ্ড বেয়ে আসবে এরা। তাকালেন ডান দিকে, নবীদের দিকে হাসলেন, বামে তাকালেন, কেঁদে দিলেন। এবং এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখনও দেখেছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিঠ থেকে মানব বৃক্ষ, এই পৃথিবীর তাব আমাদেরকেও বের করলেন। তো আল্লাহ আদমকে যখন তৈরি করলেন, আমরা ছিলাম না ভিতরে? আল্লাহ যখন আদমরে বলছেন খলিফা, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগে যে লকব, যে পদবি, যে দায়িত্ব দিয়ে সৃষ্টির আগেই দিয়েছেন, এর নাম খেলাফত। এর নাম বলতে হবে সবাই মুখে। সৃষ্টি করার আগে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এর নাম। তবে হ্যাঁ, জানা উচিত খেলাফত এই শব্দটার সাথে 4টি বিষয় জড়িত। কয়টি বিষয়? 1 নাম্বার, খেলাফত মানেই হলো চিরস্থায়ী না। খেলাফত মানে কি? তার মানে আমার আগে একজন ছিল, হে এখন নাই। আমার আগে এনে যারা আসি কয়জন, এখন আমার বাবা নাই। অধিকাংশেরই হয়তো বাবা মা নাই। বাবা মা ছিলেন, এখন আর খুঁজেও পাওয়া যায়। কিন্তু আজ আমি আসি, আমি খলিফা। হ্যাঁ, আমার বাবা মাও খলিফা ছিলেন, কিন্তু নাই। তার মানে খলিফা শব্দের প্রথম অর্থ স্থায়ী নই। স্থায়ী, চিরস্থায়ী, চিরন্তন। তার মানে একদল ছিলেন যাদের মেরুদণ্ড বেয়ে আমি এসেছি, আমি আসি। 2 নাম্বার অর্থ হলো আমিও একদিন থাকব, একদিন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে মানুষ যাতে এটা বিশ্বাস করে আগে বলেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা খালি কোন জীবন আর মরণ, জীবন আর মরণ। কোরআনের বক্তব্য মরণ আর জীবন, মরণ আর। সুতরাং আগে মরণ, তারপরে এটা বিশ্বাস করতে। আপনি খলিফা, কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমার আগে একদল ছিল, এখন আমি আসি, আমি চিরস্থায়ী। বিশ্বাস করেন, এই একটা কথা যদি প্রত্যেকটি আদম সন্তান, মানুষ, নারী, পুরুষ, এই একটা কথা যদি ধারণ করে, সেই ফেরেশতার চেয়ে ভালো মানুষ হয়ে যাবে। যে ছিল আমার আগে কিছু মানুষ,
তারা আর নাই। আমি আছি, কিন্তু আমিও একদিন থাকবো। এই একটা ট্যাবলেট যদি কেউ খাইতো, যারা খাইছে ওরা মানুষ হয়ে গেছে, ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। আর যে এটা বুঝে না, এ আসলে অমানুষ, মানুষ না। কে অমানুষ? আল্লাহ বলেছেন পশু, কুকুর, বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? বলেছেন কে? আঙ্গুল দিয়া দেখান, কে বলেছে? আল্লাহ বলেছে কুকুরের চেয়ে নিকৃষ্ট, বিড়ালের চেয়ে নিকৃষ্ট, ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট। সুতরাং একটা জিনিস যদি মানুষের ভিতরে ঢুকে, যে আমি চিরস্থায়ী, আমার আগে ছিল, এখন নাই, আমিও একদিন থাকবো না। আগে মরণ, তারপরে কে বলেছেন? ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। তিনি সে মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, পরীক্ষা করতে চান কারা ভালো কাজ করে। 3 নাম্বার, খেলাফতের তৃতীয় অর্থ হলো আমি থাকবো না বটে, তবে আমার পরে যারা আসবে তাদের জন্যে পৃথিবীটা বাসযোগ্য রেখে যাবে। মানুষ যদি নিজের পেটের খাবারের জন্যে কাজ করত, এত কাজ লাগতো না। যত কষ্ট করেন, টার্গেট কি? যে আমার অধস্তন সন্তান, আমার ছেলে মেয়ে নাতিপতি ভালো থাকুক। এটা চায় না? কেন আপনি এটা করেন? নিজের অজান্তে গাধার মতো খেটে এই কাজ কেন করেন? যেহেতু আপনার মধ্যে খেলাফতের সত্তা আছে। এই খেলাফত আছে বলে নিজের জীবন ঝুঁকির মুখে মাথার ঘাম পায়ে ফেলে বলে আমার নাতি ভালো থাকুক, নাতি বউ ভালো থাকুক। বুঝতে পেরেছেন? চান না? তো খেলাফতের তৃতীয় অর্থ হলো আমার অধস্তন ভালো থাকুক, পৃথিবীটা তার জন্যে বাসযোগ্য করে যাব। তো আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে বলেছেন খলিফা, খেলাফতের কয়টা অর্থ বললাম? 1 নাম্বার, কেউ ছিল এখন আর, ওদেরকে ভুলে যাবেন? সব সময় দোয়া করতে হবে, সব সময় তাদের জন্যে। এবং যারা অলরেডি বিদায় নিয়েছে, পৃথিবীতে বেঁচে নাই, তাদের মন্দ চর্চা করাও ইসলাম নিষেধ করেছে। যারা মরে গেছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহর বান্দা তারাই যারা বলে, হে আমাদের রব, আমাদের আগে পৃথিবী থেকে যারা বিদায় হয়ে গিয়েছে এদেরকে মাফ করে দাও, আমাদের মনে এদের বিরুদ্ধে কোনো আক্রোশ রেখো না। হ্যাঁ, এখন আমি আসি, আপনারা আসেন, আমরা আসি, বিশ্বাস করতে হবে চিরস্থায়ী, একদিন থাকবো না, একদিন। 3 নাম্বার, আমরা যেদিন থাকবো না তখন যারা আসবে তাদের জন্যে পৃথিবীটা সুন্দর বাসযোগ্য করে রেখে। চতুর্থ, এই উপরের বলা 3টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার, যারা ছিল এখন নাই। 2 নাম্বার, আমিও একদিন থাকবো না। 3 নাম্বার, আমার পরে যারা আসবে তাদের জন্যে পৃথিবীটা বাসযোগ্য করতে চাই, এই জন্যে কিছু কাজ করতে হবে।
এই জন্যে এই কাজের নাম দুষ্টের দমন, শিষ্টের লালন। এই জন্যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের করবেন ইনশাআল্লাহ। দেখুন, খেলাফতের বৈশিষ্ট্য হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজের। যে ব্যক্তি এটা করে না তার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের শর্ত ভালো কাজের আদেশ, মন্দ কাজের। শুনেন, এই পৃথিবীটা কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? সূরাতুল আম্বিয়া, নবীগণ নামে সূরাতে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছেন, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছেন, আর দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, জাবুর কিতাবে আল্লাহ লিখে দিয়েছিলেন আল্লাহর উপদেশের পরে এই যে পৃথিবীটা হলো মিরাস। মিরাস বুঝেন? বিনা পয়সায় মালিকানা। এর নাম বাবার সন্তান, মায়ের সন্তান, বিয়ে করে জামাই বউ, তাই বিনা পয়সায় সম্পত্তির মালিক, এর নাম মিরাস। তা আল্লাহ বললেন, পৃথিবীটা উত্তরাধিকার, মিরাস কাদের? ইবাদি, আল্লাহর বান্দা। তার মানে যে খলিফা, যার মধ্যে খেলাফতের চেতনা আছে, সে পৃথিবীর মালিক। যদিও দ্বিতীয় শর্ত আল্লাহ বলছেন আস-সালিহুন, সৎকর্ম পরায়ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎকর্ম পরায়ণের ব্যাখ্যা করেছেন লায়কুন, উপযুক্ত। আল্লাহর বান্দা আর উপযুক্ততা যার আছে, পৃথিবীটার মালিক সে। সুতরাং এর নাম খেলাফত, এর নাম। আচ্ছা বলেন, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন পরে, সৃষ্টি করার আগে বলেছেন কি বলেছেন? সৃষ্টি করার আগে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদি খলিফা। খলিফা মানে কয়টি জিনিস? 4টি জিনিস। 1 নাম্বার, কেউ ছিল এখন আর নাই, ছিল এখন আর। 2 নাম্বার, আমি আসি তবে আমিও থাকবো, কারণ আল্লাহ মরণকে আগে সৃষ্টি করেছেন, তারপরে জীবন পরীক্ষা করতে চান কে ভালো কাজ। 3 নাম্বার, আজ আসি আগামীকাল নাই বটে, তবে হ্যাঁ, যে আমার পরে আসবে পৃথিবীটা তার জন্যে বাসযোগ্য করে রেখে যেতে চেষ্টা করেন সবাই। কিন্তু জানা উচিত, কেউ যদি ঘুষের টাকা, সুদের টাকা নাতি আর নাতি বউর জন্য জমায়, জেনে রাখবেন সাস্টেইনেবল হবে না। কারণ ঘুষের টাকা, সুদের টাকা, হারাম সম্পদ কন্টিনিউ হয় না। যা হালাল, যা বৈধ, তাই কন্টিনিউ কর। আর হালাল অল্প যথেষ্ট। আর হ্যাঁ, চতুর্থ, যাতে করে পৃথিবীতে রক্তারক্তি, মারামারি না হয়, সবাই মিলে ভালো কাজের আদেশ, মন্দ কাজের করবেন ইনশাআল্লাহ। নাকি কইবেন মানুষ মাইরা ফালায়, চান্দাবাজ আইছে, সবাই মিলা হুজুর ডাইকা চান্দাবাজরে টাকা দিয়ে দেবেন, না সাইজ করবেন? 2-3 জনে কইল, আর কেউ কইল না। চান্দাবাজ আইলে কি করবেন? গোষ্ঠী সত্য সাইজ করে দেবেন। পারবেন না? যদি তা না করেন, আপনার ইবাদত কবুল হবে না। বিশ্বনবী বলেছেন,
লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, অবশ্যই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করবা। যদি তা না করো, আল্লাহ তাআলা জালেম শাসক উপরে চাপায়া দেবে, তারপরে দোয়া করবা, কবুল হবে না। কবুল হবে না, ইবাদত এই জন্য কবুল হয় না। শুনেন, ইসরায়েল, নেতানিয়াহু, আমাদের যত নেতারা আছে, মুসলিম বিশ্বের যত নেতা, এগুলো হলো খেতা, নেতা নাই। কি ওরা ঠান্ডা ঢাইকা রাখতে চায়, বুঝছেন না? খেতারা, নাইলে ওই নেতানিয়াহুর মতো অসভ্যরে, নেতানিয়াহুর মতো অসভ্যকে সাইজ করা যায় না। জেনে রাখবেন, এদের কপালেও কষ্ট আছে না নাই? আছে না নাই? আমাদের কষ্ট। আর নাইলে ফিলিস্তিন, গাজ্জা 5,000, মিনিমাম 6,000 বছরের, কয় হাজার? প্রায় 6,000 বছরের প্রাচীন জনবসতি গাজ্জা। কয় হাজার বছরে? 6,000 বছরের প্রাচীন জনবসতি গাজ্জাকে ধ্বংস করে দিচ্ছে। আর এরা খালি মিটিং করে, টেলিফোন করে, আর আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভালো কাজের আদেশ, মন্দের নিষেধ করলে সাইজ হয়ে যেত। হতো না? হতো না? হতো না? হতো না? আল্লাহ অঙ্ক করে বলেছেন, আল কোরআন আল কারীমে আল্লাহ অঙ্ক করেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। 20 জন ইমানদার ভালো মানুষ হলে 200 জনের উপরে বিজয়ী হবে। একজনে কয়জন? একজনে। বিশ্বনবী বলেছেন, ইহুদি এমন এক জাতি, পাথর, বৃক্ষ, সবাই বলবে মুসলমান আমার পিছনে আছে, ওরে ধর, হত্যা কর। কেবল একটা গাছ, গারকাত, গাছটার নাম, ওই গাদ্দার গাছটা ইহুদিরা আশ্রয় দেবে, এরা লাগাইতেছে খালি ওই গাছ। নবীজি বলছেন, পাথরেও বলবে, বৃক্ষও বলবে মুসলমান আমার পিছনে আছে, মানবতার শত্রু, ওরে ধর। টোটাল পরিবেশ যেখানে আমার পক্ষে। আর ওই খেতারা কি নেতা না খেতা? এদের কপালেও কষ্ট আছে না নাই? সুতরাং আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার আমরা করব। রাজি আছেন? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।